হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মানব মিমি ব্লগে তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম। তো আমি খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো এখন আমি স্নান করে চলে এসেছি, এরপর আমি চলো রেডি হয়ে যাব, তোমরা দেখতে থাকো। রেডি হওয়ার পর আমি যাব একটু সামনে একটা মন্দিরে পুজো দিয়ে আসতে। পয়লা বৈশাখ পুজো না দিলে হয়? পুজো তো দিতেই হয় না, সবার ভালোর জন্য। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাই এই যে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, সেও রেডি হয়ে গেছে স্নান টান করে পুজো দিতে যাওয়ার জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো আমরা যাই, ওখানে যেই পুজোটা দেব। আর তোমাদেরকে বলি, আমি তো ডেলি চেষ্টা করি ব্লগ নেওয়ার, কিন্তু খুব কমই আনি ডেলি ব্লগগুলো, সময় হয়ে ওঠে না। তো এবার আমি চেষ্টা করছি যে তোমাদেরকে ডেলি ভ্লগ শেয়ার করার জন্য। তোমরা একটু প্লিজ অ্যাকাউন্টটা আমার সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। আর এবার আমি চেষ্টা করব তোমাদেরকে ডেলি নতুন নতুন একটা ভ্লগ নিয়ে আসা। দেখো আমাদের এটা জঙ্গলের রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? কিন্তু প্রচণ্ড রোদ, গরমে একদম মানে পুরো মুখ ফুক জ্বালা করছিল। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনাসামনি। দু সাইডে দেখো দেবদারু গাছ রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এই যে এটা হচ্ছে রঙ্কিনী থানের মন্দির বলে। তো আমরা পৌঁছে গেছি, এরপর যাব। এতটাই গরম, মানে কি আর বলি, বলার কিছু নেই। প্রচণ্ড গরম, এবছর গরম তো সবাই তোমরা বুঝতেই পারছো, সবাই গরমে কষ্ট পাচ্ছ। তো আমরা পৌঁছে গেছি মন্দিরে পুজো দেওয়ার। এবার মন্দিরে যে এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে, সবাই লাইন দিয়ে বসে আছে পুজো দেওয়ার জন্য। আমরা তো পুজো দিতে গেছি সকালবেলা, তখন কটা বাজে হবে, 10:30 এরকম সময়। আমরা যখন পুজো, এই যে এত লাইন রয়েছে, তারপরে আমিও বসে পড়েছি পুজো দিতে। তো এখন বাজে 11টা, বসে আছি, অনেক টাইম লেগেছে। মাঝে মাঝে গাড়ি পুজো হচ্ছিল, অনেকে গাড়ি নিয়েছে, নতুন নতুন গাড়ি পুজো করতে এসেছে। তো পুজোর অপেক্ষায় আমি বসে আছি, লাইনে একটু একটু করে এগোচ্ছে। ওই যে আমার পুজোর থালা, আমার বরমশাই ওই যে ওখানে বসে আছে, সে কী আর করবে বেচারা, বসে বসে ফোন ঘাঁটছে, আমরাও বসে আছি। যাই হোক, লাস্ট মাস যখন 1টা বাজে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে এবার আমি বাড়ি ফিরবো। তো কমপ্লিট হয়ে গেছে পুজো, এবার আমি বেরোচ্ছি মন্দির থেকে। দেখো এবার আমরা বেরিয়ে যাব। তো এবার আজকে আমাদের বাড়িতে আমার বাবা এসেছে আমাদের ও বাড়ি থেকে এ বাড়িতে। তো যাই দেখি তারা সব কি করছে, কত দূরে রয়েছে। তো যাই হোক, গরমে পারা যাচ্ছে না, চলো এখানেই, আমি আর বেশি কথা বলতেও পারছি না। তো এবার আমি বাড়ির দিকে এগোই। এই যে আমি চলে এসেছি বাড়িতে, এসে দেখলাম দু বাবা খেতে বসেছে, মা খেতে দিয়ে দিয়েছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে একা একাই